হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করেছিল যে আমার বাড়ির বেস্ট কবুতরগুলো দেখাতে। তো আমার বাড়ির যে কটা ফেভারিট পায়রা আছে, মানে যেগুলো ভালো উড়ানের পায়রা আছে, সেগুলো শখ করাতে। তো দেখেন এক একটা করে আপনাদের পায়রা শখ করাবো। তো এই পায়রাগুলো আপনারা অনেকেই দেখেছেন, তো যারা নতুন, যারা আমার নতুন চ্যানেলে আসছে তাও দেখেনি। তো দেখেন ওই অনেক দাদাও কমেন্ট করেছে, তো আজকে শখ করাবো আমার বাড়ির বেস্ট পায়রাগুলো। তো পায়রা অনেক ছিল, কিন্তু আরও পায়রা ছিল, সেগুলোকে শখ করাতে পারলাম না, কারণ প্রচণ্ড রোদ পড়ছিল। আর এত রোদ, ফোন অটোমেটিক বন্ধ হয়ে গেছিলো। তো দেখেন পায়রাগুলো শখ করাবো আপনাদের। তো এক একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি ধরে ধরে। তো দেখেন কালো দানা পায়রা। তো পায়রাগুলো কেমন জানাবেন একটু কমেন্টে। এটা কালো দানা পায়রা না, এটা ওড়াই পায়রা। যে কটাই দেখাবো সব ওড়াই পায়রা, কালো দানা পায়রা দেখাবো না। নর্মালি 7 ঘন্টা 8 ঘন্টা শীতে আরামে উড়ে যাবে, কোনো ভালো খাবার লাগবে না, গমেই উড়ে যাবে শীতে। আর গরমে 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়বে গম খেয়ে। আর ভালো খাবার দিলে 8 ঘন্টা 9 ঘন্টা উড়ে যাবে, একটু ট্রেনিং করলে। এমনি গম খেয়ে 6 ঘন্টা 5 ঘন্টা আরামে উড়বে। তো এই পায়রাটা শখ করেন, পুরো ঠাকুমার মতো হয়েছে, মানে যে মেন মাদিটা। কিন্তু এটা আমার কপাল খারাপ, এটা নড় বেরিয়ে গেছে, দুটোই নড় হয়ে গেছে। প্রথমে যেটা দেখালাম সেটা, আর এই পায়রাটা দেখেন একদম লাল টকটকে চোখ, একদম কোয়ালিটি নিয়ে আছে, পুরো একদম অ্যান্টিক পিস। কিন্তু কপাল খারাপ, এটা নড় হয়ে গেছে। এর সাথে যেটা ছিল, এই পায়রাটা এত গরম ছিল না, ফট করে পায়রাটা নড়ের মতো ডাকাডাকি শুরু করে দিল, তখনটা মনটা ভেঙে গেল। তো এর জন্য একটা নড় আমার তৈরি করা ছিল, তো ওই নড়টা আমি দেখাবো। তো এই দেখেন এই পায়রাটার বাচ্চা, এই যে এই পায়রাটা দেখতেছেন, এই পায়রাটার বাচ্চা ওই আগের বাচ্চাটা। এর হেডশেপটা দেখেন, এর হেডশেপও অতটা খতরনাক না যতটা ওর বাচ্চার হেডশেপটা এসছে। কিন্তু এর যে মাদিটা, এর মাদিটার হেডশেপ অতটা মানে ভালো, কিন্তু ওর থেকেও ব্লাড লাইন একই ব্লাডের পায়রা, যার কারণে ভাই বোন জোড়া দিয়ে ওই বাচ্চা বেরোনো। তো এই দেখেন এই পায়রাটার মুখটা দেখেন ছুঁচোর মতো। পায়রাটা ওড়েও দারুণ, সব পায়রা এখন কুরুসে আছে, যার কারণে ওড়াচ্ছিও না। আজকে উড়িয়েছিলাম পায়রা, তো পায়রা একদমই খারাপ উড়েছে, 1.5 ঘন্টা মতো উড়েছে। মানে পায়রা তো ছাড়িও না, ভেবেছিলাম 2-3 ঘন্টা উড়েই নামবে। পায়রা ফিট ছিল, কিন্তু পায়রা দেখলাম প্রচুর হাঁপাচ্ছিলাম। উড়ে নামার পর একটা পায়রা গাছে বসে পড়েছে, এত হাঁপিয়ে গেছে, পায়রা পড়ে যাচ্ছিলো, লাস্টে গিয়ে গাছে বসে গেছে। তো যা হোক, পায়রাগুলো উড়ালে ট্রেনিং করলে আবার উড়তো, কিন্তু এখন আর ওরকম টাইম নেই পায়রা ওড়ানোর। আজকে ওড়াবো, তো আবার 1 সপ্তাহ পর পায়রা ওড়াতে হবে। তো এখন কাজের চাপ, মানে এখন অতিরিক্ত কাজের চাপ, যার কারণে পায়রাও সেভাবে উড়াতে পারি না। একেও উড়িয়েছিলাম, ওই 1.5 ঘন্টা মতো উড়েছে, সব একসাথে উড়েছে। এর বাচ্চা আছে, এখন 2টো বাচ্চা আছে। দারুণ জিনিস এটা, আমার পুরো একদম ডিম থেকে ফোটার পর এই পায়রাটাকে আমি নিজে মানুষ করেছি। আর পায়রাটা উড়েছেও একদিন 12 ঘন্টার মতো। আর এই পায়রাটাকে আমি 7বারের মতো উড়িয়েছিলাম। তো প্রথম দিন উড়িয়েছিলাম, 2 দিন উড়িয়েছি, 10-15 মিনিট উড়েছে, তারপরে পায়রাটা ডাইরেক্ট 7 ঘন্টায় চলে গেছিলো এই মাদি পায়রাটা। দারুণ ওড়ান আছে, এই গরমে উড়িয়েছিলাম, দেখা মানে ভিডিও তো করেছিলাম। এই যে যেই হেডশেপ, মানে অ্যান্টিক পিস যেই মাদিটা, মাদি বলছিলাম, যেটা নর বেরিয়ে গেছে, ওটার সাথে এটা জোর দেবো ভাবছিলাম। এরও একদম কটকটে লাল চোখ, ওরও কটকটে লাল চোখ, মানে আগুনের মতো বাচ্চা হতো, একদম বন্ধ লেজ, আর ওটা খোলা লেজ ছিল, কিন্তু দুটোই নর। এটা তো নর আগের দিয়েই ছিল, কিন্তু ওটা ভেবেছিলাম মাদি হবে, কিন্তু ওইটাও একদম নর বেরিয়ে গেল। মনটায় ওই জায়গাটাই ভেঙে গেল, কিন্তু এর জন্য অনেক পায়রা রেডি আছে, এদের বোন। কারণ এই পায়রাটা একটু বড় সাইজের, এটা অনেক আগে হয়েছে, এর জন্য এর অনেক বোন রেডি আছে। তো ওগুলোরও চোখ লাল আছে, মোটামুটি লাল আছে, এর সাথে জোড়া দিলে লাল চোখ বেরিয়ে যাবে। তো দেখেন এই যে এও রেডি আছে, এর সাথে ওই আগে যে নটটা দেখালাম ওর সাথে এই মাদিটা জোড়া দেবো। মানে এরকম 3-4টে আছে, ওদের সাথে জোড়া দিলে এরকম লাল লাল চোখ বাচ্চা আবার বেরিয়ে যাবে। মানে আমি চাই পায়রার চোখ একদম কটকটে লাল হোক, আমার এই হালকা চোখের পায়রা পুষতে ইচ্ছে করে না। তো তার মধ্যে 2-3টে পায়রা রেখে দিয়েছি, যেগুলো হালকা চোখ হয় সেগুলো বিক্রি করে দিই, যেগুলো ডিপ হয় সেগুলো রেখে দিই, কারণ আমার কাছে এখনও অল্প পায়রা, যার কারণে আমি পায়রার বেশি মানে খোপ আছে সেই হিসেবে। তো তার মধ্যেও হালকা চোখ হলে সেগুলোকে একটু হাঁটিয়ে দিই। তো এ দেখেন, আর ছোটোবেলায় পায়রা বিক্রি করে দিই, যদি মুড হয়, পয়সার দরকার হয়, তাহলে বিক্রি করি, কারণ অল্প পায়রা এখন বেশি বানাতে হবে। এ দেখেন এইটা খয়েরির মধ্যে দানা দানা, এই পায়রাটা লাল চোখ, কিন্তু পড়ে পড়ে এরকম হয়ে গেছে। এখন যেগুলো দেখাচ্ছে সব মাদি পায়রা। এ দেখেন পায়রাটা লাল চোখের পায়রা,
প্রায় 1.5 বছর হয়েছে পায়রাটা ওড়ে না। ওড়ে না বলতে গেলে এ আগে উড়তো, কিন্তু এখন আর ওড়ে না। গম খেয়ে 7 ঘন্টা 8 ঘন্টা উঠতো। একদম অরিজিনাল জিনিস, খালি অতিরিক্ত বাচ্চা নেওয়ার জন্য এরকম হালকা চোখ, কিন্তু এর প্রচুর ডিপ চোখ। এর একটা বোন ছিল যার চোখ ছিল মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর পায়রা, এত টকটকে লাল চোখ, মানে চোখের ভিতর কতগুলো কালার ছিল পায়রাটার। তো এই দেখেন, এই একটা হালকা চোখের পায়রা। এই পায়রাটা দারুণ ওড়ে, যার কারণে একে রেখে দিয়েছি, না একেও হাঁটিয়ে দিতাম। এদের আমি বাচ্চা তাও 9খানার মতো বিক্রি করেছি। তো তার মধ্যে 8খানা ছিল ছেলে, একটা পায়রা মেয়ে ছিল, মানে ছেলে বাচ্চাই হতো বেশিরভাগই সব। দারুণ ওড়ে এই পায়রাটা। এই কদিন আগে উড়িয়েছিলাম তখন দারুণ উড়ছিল, এমনি 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ে, কিন্তু 9-10 ঘন্টা উড়ছিল এই পায়রাটা গম খেয়ে। মানে গম আর যে খাবারটা খাওয়াই আমি কোনো রকম অল্প কটা দানা দিয়ে, এমনি কোনো ওড়ানোর খাবার না, ওই খেয়েই পায়রাটা 7টা থেকে 5টা, 5টা না 4:30 5টা এরকমই হয়ে গেছিলো। এরকমভাবে উড়ছিল, 2 দিন উড়েছিল, তারপর থেকে আবার 6 ঘন্টা 7 ঘন্টা উড়ছিল। তো কয়েকদিন কাজ ছুটি ছিল তখনই উড়াচ্ছিলাম। তো এই একটা মাদি পায়রা, এটাও 8 ঘন্টা উড়িয়েছি, 8.5 ঘন্টা উড়িয়েছি এটাকে খেল পানিতে উড়িয়েছিলাম। তো খেল পানি এতে লাগে না, তাও লাগিয়েছিলাম। 10 দিন কাজ ছুটি ছিল তখন উড়িয়েছিলাম 3টে পায়রা, ভিডিওগুলো অত আছেই আমার। হ্যাঁ দেখেন, 5টা থেকে 8:30 আড়াইটা অবধি উড়ছিল, 8:30 অবধি উড়েছিল। এর সাথে যার একটা মাদি হয়েছিল, ও 2টো বাজতে 10 মিনিট বাজে তখন নেমে গেছিলো। আর একটা কালো উড়িয়েছিলাম, ওটা ওরকম সেম টাইমে নেমে গেছিলো।